হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কম্পিউটার আনবক্সিং করা দেখাবো। তো কম্পিউটারের প্রত্যেকটা পার্টস একটা একটা করে আনবক্সিং করব এবং সব শেষে কম্পিউটারটা কীভাবে অন করা হয় তো সেটা দেখাবো। তো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও। এবং যদি চ্যানেলটা ভালো লাগে তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমে একটা ইউপিএস, ওটাকে আনবক্সিং করলাম। করার পরে প্লাস্টিকটা খুলে রেখে ওটা একটা তারটা জড়ানো রয়েছে, ওটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা পাওয়ারটা দিয়ে দেবো। পাওয়ারটা দেওয়ার পর সিপিইউ এবং মনিটর ইউপিএসের সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ করে তারপর কম্পিউটারটাকে অন করে দেখব যে ওকে। তো ইউপিএসটা আমরা প্রথমে অ্যাটাচ করে নিলাম, পাওয়ার কেবলটা মেন লাইনে দিয়ে দিলাম। ওকে, তো এবার এই যে ইউপিএসটা দেখতে পাচ্ছ, এটা মাইক্রোটেকের একটা ইউপিএস আছে। তো ওকে, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউটা আনবক্সিং করে দেখাবো। তো সিপিইউটা রেডি আছে, এটার মধ্যে ক্যাবিনেটটা ফ্রন্টটাকে ক্যাবিনেট, তো ক্যাবিনেটের ভিতরে সবটা ইনস্টল করা আছে অলরেডি। তো এটা হচ্ছে i5 7 জেনারেশন এবং এর সাথে রয়েছে 256 জিবি এসএসডি, 1 টিবি হার্ড ডিস্ক। ওকে, তো আমরা এটা বার করে নিই। ওটা বক্স থেকে বার করে নেওয়া হচ্ছে। তারপরে এতে রয়েছে তোমার 8 জিবি র্যাম আর স্টোরেজ আছে 1 টিবি, এবং এটা i5 12 জেনারেশন প্রসেসর। ওকে, তো আমি চালিয়ে দেখাবো যে কেমন চলে কম্পিউটারটা। তো যাতে খুব ফাস্ট চলে তো তার জন্য আপডেট ভার্সনই নিয়েছি এবং এতে ইনস্টল করা আছে উইন্ডোজ 11। ওকে, সিপিইউটা প্রথমে বার করে রাখলাম। এবার এর সাথে পাওয়ার কেবল, HDMI এগুলো একটা একটা করে অ্যাটাচ করব। তো এটা পুরো মানে সিপিইউটা এই যে পেছনে এখানে পাওয়ার দিতে পারবে, এখানে হচ্ছে এটা সাউন্ড বক্স লাগানোর জন্য, আর এগুলো সব ইউএসবি পোর্ট লাগানো রয়েছে। ওই দিকেরটা ওটা ইন্টারনেটের কানেকশান। তো এটা পাওয়ার কেবল, প্রথমে সিপিইউর সাথে এটা লাগিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে মনিটর, এটা ইওসির মনিটর আছে 22 ইঞ্চ। এটাকে প্রথমে আনবক্সিং করে নিই। কেবেলগুলো, একটা পাওয়ার কেবল আছে, একটা HDMI আছে। তো কেবেলগুলো আগে সব বার করে নিলাম।
এটা হচ্ছে এই বক্সটা যেটা দেখালাম, এটার মধ্যে মনিটরটা রয়েছে। তো ওটা এরকম প্লাস্টিক কাভার করা ছিল। তো মনিটরটা আমি তোমাদের দেখাই। মনিটরটা এই বার করলাম, এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখতে মনিটরটা। এই যে একদম মানে সুন্দর পাতলা এবং খুব খুব সুন্দর, মানে স্মার্ট একটি লুক। এই যে দেখো, একদম স্মার্ট একটা লুক। এটা হচ্ছে ওর স্ট্যান্ডটা, মানে ওটার ওপর মনিটরটাকে রাখা যাবে। এই যে স্ট্যান্ডের সাথে এটা লাগিয়ে মনিটরটাকে ওর সাথে অ্যাটাচ করতে হবে। চলো, তো ওইটাকে আগে প্রথমে মনিটরের সাথে এইভাবে অ্যাটাচ করে নিলাম। করে নেওয়ার পরে ওটা এই যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। ওটা দেখে নিতে হবে তোমাদের যে মানে ওখানে একটা ভাঁজ মতো পাবে, এই যে যেটা একদম সেট হয়ে যাবে। এই যে এইভাবে চেপে দিলাম, ব্যাস এই যে দেখছো পুরো একদম বসে গেছে। এবার আমরা পাওয়ার কেবলগুলোকে একটার সাথে আর একটা অ্যাটাচ করে দেবো। আমাদের সবটাই আনবক্সিং হয়ে গেছে। এদিকে ইউপিএস, সিপিইউ, এদিকে মনিটর, তো সবটাই আনবক্সিং হয়ে গেছে। তো আমার প্রসেসরটা আছে জিগাবাইটের এবং বোর্ডও জিগাবাইটের। ওকে, সিপিইউর সাথে ইউপিএসের পাওয়ারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে যে এইচডিএমআইটা, ওটা একটা মনিটরের সাথে অ্যাটাচ করবো এবং আর একটা সিপিইউর যে এইচডিএমআই পোর্ট আছে ওই এইচডিএমআই পোর্টে অ্যাটাচ করে দিলাম, ব্যাস। ওকে, এবং মনিটরের পাওয়ার কেবলটা নিয়ে আর একটা ইউপিএসের পিছনে অ্যাটাচ করে দিলাম। এটা মাউস কিবোর্ড। তো মাউস কিবোর্ডটা আনবক্সিং করি। এটা আছে মাউস, এইচপি মাউস আছে। তো প্রথম ইউপিএসের লাইনটা দিয়ে দিলাম। এবং মাউস কিবোর্ডটা এর সাথে অ্যাটাচ করে সিপিইউর সাথে সিপিইউটা অন করলাম। এই যে দেখো, কম্পিউটার অন হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।